أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. কিতে হবে এগুলো? উঠে গেল উঠে গেল। আচ্ছা, আমরা সবাই মিউট করে নিই ভাই। আমরা পড়া চলাকালীন কেউ আমরা মিউট খুলবো না। ঠিক আছে, যদি কারোর প্রয়োজন হয় তো আমরা হাত তুলবো। ঠিক আছে, চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। প্রথম যে আয়াতটি পড়লাম, এই আয়াতের মধ্যে অনেক কায়দা আছে। কায়দাগুলো দেখেন। তা বা জবর তাব, বা তা জবর বাত, তাব্বাত। ইয়া জবর ইয়া, দাল আলিফ জবর দা, তাব্বাত ইয়াদা। আবি হামজা জবর আ, বা ইয়াজের বি, আবি। এখানে একালি পরিমাণ টান হবে। লাম জবর লা, হা জবর হা, লাহা। বা ওয়াও দুজের বিউ, লাহা বিউ। ওয়াও জবর ওয়া, তা বা জবর তাব, বাকে সাকিন করব। ঠিক আছে, তো দেখেন এখানে এখানেও একালি পরিমাণ টান দিয়ে মানে গুণনা করে পড়তে হবে। এখানে দেখেন হুরুফে মাদ্দা, আলিফ মাদ্দা এসছে। আলিফের ডান দিকে জাবার এসছে, তো একে আলিফ মাদ্দা বলা হবে। আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তার সাথে সাথে দেখেন এখানে যে এই যে উড়ান চিহ্নটি এসছে, দেখেন এই যে উড়ান চিহ্নটি এসছে, এই উড়ান চিহ্নটি হলো বড় মদ, বড় মদের চিহ্ন। তো এই চিহ্নটা থাকা মানে ভাবতে হবে এখানে বড়, মানে বড় মাদ আছে, অর্থাৎ বড় টান আছে। তো এখানে দেখেন হুরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় কলমার প্রথমে এসছে। হুরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে, তাই একে মদ্দে মুনফাসিল বলা হবে। তাই একে মদ্দে মুনফাসিল বলা হবে। একে দুই থেকে তিন আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। 2 থেকে 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। কেমন? তাব্বাত ইয়াদা আবি। এখানে কি বায়াজের বি, ইয়া সেখানে ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলা হবে। ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে দেখেন বার নিচে দুজের তানবিন, তানবিনের পরে ওয়াও এসেছে, তানবিনের পরে ওয়াও এসেছে। শফিকুল ইসলাম ভাই, আপনি বলেন তো এখানে কি কায়দা আছে, বলেন তো। কোনটা হুজুর? জি, এটাই। এই বায়ের নিচে, তানবিন। হ্যাঁ তানবিন এসছে, তো তানবিনের পরে ওয়াও এসছে, তাহলে কি কিসের কায়দা হবে? ইয়াও ওয়াউলিন ওয়াও ওয়ার কাদার। হ্যাঁ, ওয়াউলিন না ওয়াও বাউলিন, মাদ্দা। না হয়নি। তো এটা হলো জিনা জিনা ও তানবিনের পরে ওয়াও এসেছে, তো একে ঈদগামে নাকিস বলা হয়। ঠিক আছে, এই তানবিন, গান নাকি? জি জি। তানবিন এই গান। ও নুন সাকিনের পরে ইয়াউমিনের 4টি অক্ষরের মধ্যে থেকে যদি হাজি। কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। ঠিক আছে, তাহলে এটা হলো আহ ঈদগামে মিনু। নাকিসের কায়দা। ঠিক আছে, তাহলে পড়াটা কেমন হবে? তাব্বাত ইয়াদা
আবি লাহাবি ওয়া তাব। আমি যখন পড়বো তখন আপনারা আমার সাথে সাথে পড়বেন, ঠিক আছে, আমার পড়ার পরে। আর যখন বানান করব, ইজরা করব, আপনারা খেয়াল করবেন এবং ফলো করবেন যে হুজুর কোথায় কোন কায়দাটা বলছে, ঠিক আছে। কি কায়দা, আমরা হয়তো পিছনের কায়দা অনেক ভুলে গিয়েছি, কিন্তু সেগুলো এখানে আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। তারপরে দেখেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মিম আলিফ জবর মা, হামজা গাইন জবর আগ, মা আগ। এখন এখানেও কিন্তু সেই একই কায়দা এসছে, হুরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে। তো এটা হলো মাদ্দে মুনফাসিল। এটা হলো কি, মাদ্দে মুনফাসিল। একে 2 থেকে 3 আলি পরিমাণ টান দিয়ে পড়বো। তারপরে দেখেন, আগ না, হামজা গাইন জবর আগ, সাকিন আলা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। সাকিন ওয়ালা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তারপরে দেখেন, নুন খাড়া জাবার না, নুন খাড়া জাবার না। এখানে আহ মতিউর ভাই আপনি বলেন তো, খাড়া জাবর কার সমতুল্য হয়? খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য। হুম, সর্বদা এক আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হবে। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে খাড়া জাবার কেও আমরা একালি পরিমাণ টান দেবো এখানে, ঠিক আছে। তারপরে দেখেন, হ্যাঁ। আইন নুন জাবার আন, হাফেজ হু, আন হু। মিম আলিফ জাবার মা, এখানে একালি পরিমাণ টান দেব। লাম পেশ লু, হা উল্টা পেশ হু। উল্টা পেশ ও মাদ্দার সমতুল্য হয়, তো উল্টা পেশকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওয়ামা কাসাব, ওয়াও জাবার ওয়া, মিম আলিফ জাবার মা, এখানেও একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। কাফ জাবার কা, সিন জাবার সা, কাসা, বাকে সাকিন করব, ঠিক আছে। তা চলেন তো, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। পড়েন, আপনারা সবাই পড়বেন তো। মিউট করে পড়েন, মিউট করে পড়েন। শফিকুল ইসলাম ভাই আপনার মিউট নেই, মিউট করা নেই। শামীম আক্তার ভাই আপনি মিউট করে নেন। তারপরে দেখেন, সায়াসলা নারান যাতা লাহাব। সিন জাবার সা, ইয়া সত জাবার ইয়াস, সায়াস। এখানে দেখেন, সিন এবং সদের আওয়াজ কিন্তু আলাদা হতে হবে। কেউ যদি বলে এখানে সায়াস লা নারন, সায়াস যদি বলে তাহলে কি সিনের আওয়াজ চলে আসলো, তাহলে সিন আর সদের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্য আর হলো না। আমাদেরকে এখানে সেই পার্থক্যটা করতে হবে। সিনের আওয়াজ সিন বের করতে হবে, সদের আওয়াজ সদ বের করতে হবে। তাহলে কেমন হবে? সায়াস, সায়াস, এমনই ভাবে আমাদের আওয়াজটা বার করতে হবে। তারপরে দেখেন হুজুর লাম। ওটাকে বলে সা, হুম, সা ইয়াস, সায়াস নয়, সায়াস। সা ইয়াস, হ্যাঁ, ঠোঁটটা একটু কি গুটিয়ে যাবে, ঠোঁটটা একটু গুটিয়ে যাবে, ইয়াস, ইয়াস। সা ইয়াস, হুম। সা ইয়াস। লাম খাড়া যাবার লা, লামের উপরে খাড়া দাবার এসছে, খাড়া দাবার আলিফ মাদ্দার সমতুল্য, তাই খাড়া দাবারকে একালি পরিমাণ টান দিয়ে পড়বো। নুন আলিফ জাবার না, র আলিফ, র আলিফ দু জাবার রন, জাল আলিফ জাবার জা, এখানেও আমাদেরকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে, এখানে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তো আহ রবিরুল ভাই আপনি বলেন তো, এখানে কিসের কায়দা এসছে? তানবিনের পরে জাল এসেছে, তো কিসের কায়দা হবে বলেন? তানবিনের পরে জাল এসছে।
যেটা আমরা পড়েছি সবক নাম্বার 16-তে পড়েছি। সবক নাম্বার 16-তে পড়েছি, ইকফার কায়দা পড়েছি। ভালো করে শোনেন, ইকফার কায়দা পড়েছি যে তানবিন এবং নুন সাকিনের পরে হুরুফে ইকফা 15টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন অথবা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। এটা হলো ইকফার কায়দা। এটা কিসের কায়দা? এটা হলো ইকফার কায়দা। ঠিক আছে, তাহলে এখানে একালি পরিমাণ আমাদের গুণনা করতে হবে। নারং, এইভাবে একালি পরিমাণ টান গুণনা। জাল আলিফ জবর যা, একালি পরিমাণ টান দেব। তা জবর তা, যা তা। লাম জবর লা, হা জবর হা, লাহা। বাকে সাকিন করব। এখানে যদি আমরা বাকে সাকিন না করে যদি বা মিলিয়ে পড়ি, তাহলে এখানে হবে ইদগামে নাকিস। ইয়ার মালুনের কায়দা এসছে। ইউমিনের 4টি অক্ষরের মধ্যে তানমিনের পরে ওয়াও এসছে, তো এখানে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। যদি আমরা এই আয়াতের সাথে এই আয়াতকে ধরে পড়ি, ঠিক আছে, তবে হবে মানে ইদগামে নাকিস, অন্যথায় লাম বাকে সাকিন করে দেব। ঠিক আছে, চলেন। সায়াসলা নারান যাতা লাহাব। এটা তো আমরা এখানে ছেড়ে দিলাম। যদি যদি বা আমরা ধরে পড়ি তাহলে কিরকম হবে? সায়াসলা নারান যাতা লাহাবিয়ু আমরাতুহু লাহাবিউ। এখানে কিন্তু একালি পরিমাণ গুণনা করতে হবে। দেখেন, তারপরে দেখেন, ওয়াও মিম জবর ওয়াম, র জবর র, ওয়াম র, হামজা জবর আ। শামীম আক্তার ভাই, আপনি মিউট করে নেন। ওয়াম র আ, তা পেস্তু, হাকে হা উল্টা পেশ হু, এটাকে সাকিন করে দেবো। তাহলে ওয়াম র আ তু, এখানে কিন্তু কোথাও টান নেই। তারপরে দেখেন, হাম্মালাতাল হাতব, হা মিম, হা মিম জবর হাম, মিম আলিফ জবর মা, হাম্মা। লাম জবর লা, তা লাম জবর তাল, হাম্মালাতাল। হা জবর হা, ত জবর ত, হা ত, বাকে সাকিন করব। হাম্মালাতাল হাতব। সাব্বার ভাই, আপনি বলেন তো এখানে কি কায়দা এসছে? মানে এই হাম্মা বলে হাকে মিমের সাথে জড়িয়ে কেন একালি পরিমাণ গুণনা করছি? বলেন তো এখানে কিসের কায়দা এসছে? নুন সাকিন। না, এখানে কোন তো নুন সাকিন নেই তো। নুন। আমরা সবক নাম্বার হ্যাঁ। সবক নাম্বার 13-তে পড়েছি যে তাসদিদ আলা অক্ষর। ওখানে আমরা পড়েছিলাম যে নুন এবং মিমের উপরে তাসদিদ হলে, এই কায়দাগুলো খেয়াল করবেন। নুন এবং মিমের উপরে তাসদিদ হলে সেখানে নুন অথবা নুন এবং মিমকে একালি পরিমাণ গুণনা করা ওয়াজিব। নুন মুসাদ্দাত, হ্যাঁ, নুন মুসাদ্দাত এবং মিম মুসাদ্দাত গুণনা করা ওয়াজিব। তো এখানে দেখেন মিমের উপরে তাসদিদ এসছে, তাই মিমকে আগের অক্ষরের সাথে যখন মিলাবো, তখন মিমকে একালি পরিমাণ গুণনা করে তারপরে মিলাবো। ঠিক আছে, কেমন ভাবে? আমার সাথে পড়বেন আপনারা। আম্মালাতাল হাতব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ফি, ফায়াজের ফি, একালি পরিমাণ টান হবে। জিমিয়াজের জি, একালি পরিমাণ টান হবে। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলা হবে। ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হা আলিফ জাবার হা, ফি জি দিহা। হা বা জাবার হাব, লাম মিম পেশ লুম, হাবলুম। এই যে বার উপরে সাকিন এসছে, তো বাকে কি করে পড়বো?
বার উপরে সাকিন এসছে, তো বাকে কি করে পড়বো? হাবিবুর রহমান ভাই আপনি বলেন। বা বার করে সাকিন এসে সাকিন আলা অক্ষরকে ডান ডান দিকে অক্ষরের সাথে মিশিয়ে পড়বো। হ্যাঁ, যেমন তো হাবলুম ঠিক আছে। মিম আহ মাসাদ। উম, সাকিন আলা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো, কিন্তু আমরা পড়েছি যে হুরুফে কলকলা পাঁচটি। এটা আমরা পড়েছি, হুরুফে কলকলা পাঁচটি, কফ, ত, বা, জিম, দাল। এই সমস্ত অক্ষরের উপরে যখন সাকিন যুক্ত হবে, তখন এই সমস্ত অক্ষরকে কলকলা করে পড়তে হবে, অর্থাৎ আওয়াজকে টাকরাও করে পড়তে হবে। তাহলে আমরা এখানে কলকলার ওখানে আমরা ইজরা করেছিলাম যে বার পরে বা হুরুফে কলকলা মধ্যে একটি, তাই বাকে আগের অক্ষরের সাথে মিলিয়ে কলকলার সাথে পড়তে হবে। বাকে আগের অক্ষরের সাথে মিলিয়ে কলকলার সাথে পড়তে হবে। যেমন হাব, এই যে কলকলাটা হচ্ছে হাব, এটা হলো কলকলা। মানে এই পাঁচ হুরুফে কলকলা যে পাঁচটি আছে, সেই পাঁচটি যেখানে আসবে আর তার উপরে যদি বা কি হয়, সাকিন হয়, তাহলে সেখানে আমাদেরকে কি করতে হবে? কলকলা করতে হবে। ঠিক আছে, তাহলে ফি জি দিহা হাবলুম মিম মাসাদ। লাম মিম দুপেশ লুম, মিম নুন মিম জের মিম, হাবলুম মিম, মিম জবর মা, সিন জবর সা, দালকে সাকিন করবে। এখানে দেখেন এই যে দালের উপরে সাকিন আছে, এই দালকেও আমাদেরকে কি কলকলা করতে হবে, কফ, ত, বা, জিম, দাল। ঠিক আছে, দেখেন ফি জিদিহা হাবলুম মিম মাসাদ, 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 এই যে দা, দা, মাসাদ, সিন দাল জবর সাদ, সাদ, এই কলকলাটা আমাদেরকে করতে হবে। ঠিক আছে, চলেন একবার আমরা পড়ে নিই ভালো করে। আমার সাথে আপনারা সবাই পড়বেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। তাহলে আমরা প্রথম সূরাটি পড়ে নিলাম, এবার আমরা সূরা ইখলাস পড়বো। সূরা ইখলাস পড়বো, চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল ইখলাস মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। কফ লাম পেশ কুল, হা পেশ হু, কুল হু, ওয়াও লাম জবর ওয়াল, লাম খাড়া জবর ল, কুল হু আল্লাহু। এখানে দেখেন আল্লাহ শব্দের লামের আগে জাবার এসেছে, আল্লাহ শব্দের লামের আগে জাবার এসেছে, তাই আল্লাহ শব্দ লামকে পুর করে পড়তে হবে। কেউ যদি পড়ে কুল হু আল্লাহ, কুল হু ওয়াল্লাহু, যদি কেউ পড়ে তাহলে সেটা কি ভুল হবে, ওয়াল্লাহু পড়তে হবে। ঠিক আছে, তারপরে দেখেন লামের উপরে খাড়া জাবার, লাম খাড়া জাবার আলিমাদার সমতুল্য হয়, তো খাড়া জাবারকে একল পেলন টান দিয়ে পড়বো হাফেজু। কুল হুয়াল্লাহু, হামজা জবর হা, হামজা জবর আ, হা জবর হা, দালকে সাকিন করব। ঠিক আছে, চলেন। কুল হুয়াল্লাহু আহাদ।
আল্লাহু সমাদ। হামজা লাম জবর আল, লাম খাড়া জবর ল, আল্লাহ। হা সদ পেশ হুস, সদ জবর স, আল্লাহু স। মিম জবর মা, দালকে সাকিন করব। আল্লাহু সমাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। লাম মিম জবর লাম, ইয়া জবর ইয়া, লাম ইয়া। লাম দাল জের লিদ, লাম ইয়ালিদ। ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম। ইয়া পেশ ইয়া, ওয়াও পেশ ইউ, একালি পরিমাণ টান হবে। লাম দাল জবর লাদ, ওয়ালাম ইউলাদ। তাহলে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম। ইয়া জবর ইয়া, কাফ লাম পেশ কুল, কাফ নুন লাম পেশ কুল। লাম জবর লা, হা উল্টা পেশ হু, ওয়ালাম ইয়াকুল লাহু। কাপ পেশ কু, ফা পেশ ফু, কুফু। ওয়াও আলিফ দু জবর ওয়ান, হামজা জবর আ, হা জবর হা, দালকে সাকিন করব। ঠিক আছে? তো ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এখানে দুটো কায়দা এসেছে দেখেন। নুন সাকিনের পরে লাম এসেছে, এটা হলো কি ইদগামে তাম বা বিলা গুন্না। অর্থাৎ নুন সাকিনের পরে যদি বা, আমরা এটা পড়েছি 18 নম্বর সবকে পড়েছি, নুন সাকিন অথবা তানবিনের পরে র এবং মিম, এই দুটি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে, তানবিন ও নুন সাকিনকে লামের সাথে অথবা রয়ের সাথে মিলিয়ে বিনা গুন্নায় মিলিয়ে পড়তে হয়। একে ঈদগামে তাম বা ঈদগামে বেলাগুন্না বলা হয়। সেই কায়দাটি এখানে এসছে দেখেন। তারপরে ওয়াবের উপরে দুজাবার তানবিন, তানবিনের পরে কি এসছে? হামজা এসেছে। তানবিনের পরে হামজা এসেছে, যেটা সবক নাম্বার কত পড়েছি আমরা? সবক নাম্বার 15-তে পড়েছি, ইজহারের কায়দা। যে তানবিন অথবা নুন সাকিনের পরে যদি হুরুফে হালকি 6টি অক্ষর, হামজাহা, আইনহা, গাইন, খ, এই 6টি অক্ষরের মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন অথবা নুন সাকিনের আওয়াজকে বিনা গুন্না জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন কুফুয়ান আহাদ, কুফুয়ান আহাদ। চলেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আচ্ছা, এবারে ভাই চলেন তো, প্রথমে পড়বেন দুটি আয়াত পড়বেন। প্রথমে দুটি আয়াত পড়বেন। মতিউর রহমান ভাই আপনি পড়েন। Bismillahirrahmanirrahim. Tabbat yada, tabbat yada abi lahabi wa ma wa tab ওয়াতাব, wa tab এখানে মানে কলকলা করতে হবে, বার উপরে কলকলা করতে হবে। ওয়াতাব, wa tab wa tab ওয়াতাব বলে ছেড়ে দিতে হবে, ওয়াতাব। wa tabba হ্যাঁ, wa তারপরে tabba হ্যাঁ, তারপর ma চলেন। হ্যাঁ, agna wa ma agna anhu wa ma মা lahu আন wa ma ওয়ামা নেই, এখানে kasab দেখেন মা আগনা আনহু মালুহু। maluhu wa ma kasab. মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে ভাই পড়বেন আনোয়ার হোসেন ভাই, আপনি পড়েন তো। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ফার্স্টের থেকে পড়বো। তো পড়েন।
বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত বাত তাব্বাত তা বাত তাব টান দিলে হবে না। তাব্বাত তাব্বাত হ্যাঁ। ইয়াদা আবি লাহাবিউ হুম। ওয়া তাব ওয়া ওয়াতাব্বা। তাব্বা হ্যাঁ। ওয়া তাব্বা মা হুম। আগনা আনহু মালুহু হুম। ওয়া মা কাসাব ওমা কাসাব। ওয়া মা কাসাব কাসাব বলে, এই যে কাসাব, এই যে দুটি ঠোঁট এক জায়গায় হচ্ছে, কাসাব, এই দুটো ঠোঁটকে কাসাব বলেই মাত্র ছেড়ে দিতে হবে। কাসাব, কাসাব কাসাব। কাসাব্বা। হ্যাঁ। আচ্ছা, তারপরে তারপরে ভাই পড়বেন, মোহাম্মদ ভাই আপনি পড়েন তো, সায়াসলা নারন, এখান থেকে পড়েন তো। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। সায়াসলানাম র- র- সায়াসলা নারন, চলেন। সায়াসলানানারান দা দাতাব জাতালাহাব। জাতালাহাব হুম। অমরাতু। ওয়ামরাতাহু অমরাতু। ওয়ামরাআতু হুম। ওয়ামরাআতু হুম। তারপরে আমিন। হাম্মা, হাম্মা লা- লাতাল হাম হাতব। হামলালাতাব হাব হাম্মালাতাল হাতব। হামলাহাতাল হাব হাম্মালাতাল হাতব। আর ঘুরছি না কেন? হাব তবে আর ঘুরছি না কেন? মতিউর রহমান ভাই আপনি মিউট করে নেন। আচ্ছা, তারপরে ভাই পড়বেন রবিরুল ভাই, আপনি পড়েন তো, হাম্মালাতাল হাতব থেকে পড়েন তো। হাম্মালা হাতাব হাম্মালাতাল হাতব। হাম্মালাতা তাল হাতাব হ্যাঁ। ফি ফি জিদিহা হাব হাবলুম মিন মাসাদ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে ভাই পড়বেন, তারপরে ভাই পড়বেন হাবিবুর রহমান ভাই, আপনি পড়েন কুলহু সূরাটি পড়েন, সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد আহাদ নয়, الله কুল হু أحد আল্লাহু আহাদ। قل هو الله أحد হুম। الله الصمد মাতে টান হয়ে যাচ্ছে। لم ي... আল্লাহু সমাদ। الله الصمد হুম। لم يلد ولم يولد হুম। ولم يقل له كفوا أحد। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা,
তারপরে ভাই পড়বেন শফিকুল ইসলাম ভাই, আপনি পড়েন তো সূরাতুল লাহাবটি পড়েন। بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ওয়াতাব্বা। ما وتب হুম। ما أغنى عنه ماله وما كسب হুম। سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে ভাই পড়বেন শামীম আক্তার ভাই, আপনি সূরাতুল ইখলাসটি পড়েন তো। শামীম আক্তার ভাই। আচ্ছা, তারপরে ভাই পড়বেন শামসুজ্জামান ভাই, আপনি পড়েন। যে আপনার আওয়াজ আসছে না। জি হুজুর, এখন আসছে। জি, পড়েন তাড়াতাড়ি পড়েন, সময় চলে যাচ্ছে। কুল হুয়াল্লাহু আহাদ, হুম। আল্লাহুস সামাদ, হুম। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ হুম। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে শামসুদ্দিন ভাই, আপনি পড়েন তো সূরাতুল লাহাবটি পড়েন। بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে সাব্বার ভাই, আপনি পড়েন তো সূরাতুল ইখলাসটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, একজন সাথী ভাই বিসমিল্লাহ পড়ছে তো আমরা কেউ বসে থাকবো না, আমরা সবাই সে সাথী ভাইয়ের সাথে সাথে পড়বো। চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে ভাই পড়বেন আরিবুল ভাই, আরিবুল মোল্লা ভাই, আপনি পড়েন তো সূরাতুল লাহাবের তেলাওয়াত করেন।
জি আরিবুল। আচ্ছা, শামীম আক্তার ভাই আপনি এবার পড়েন। Bismillahirrahmanirrahim. Tabbat yada abi wa tab. Ma agna anhu maluhu ma qasab. মা আগনা Sa আনহু মালুহু ওয়া মা কাসাব। চলেন ভালো ma করে। agna anhu. মাতে টান দিতে হবে তো, মিম আলিফ জবর মা, এখানে মধ্যে মুনফাসিল এসছে, এখানে মধ্যে মুনফাসিল এসছে, তো 2 থেকে 3 Ma আলিফ পর্যন্ত টান দিতে হবে। চলেন। ma agna anhu maluhu ma qasab. ওয়া মা কসব নয়, ওয়া মা কাসাব। Wa ma qasab. হুম। Um. আচ্ছা, ঠিক আছে। আচ্ছা তারপরে ভাই পড়েন তো। আহ সাবিবুর, সাবিবুর ভাই আপনি পড়েন তো, সাবিবুর রহমান ভাই। জি হুজুর বলেন। জি, সায়াসলা নারন, এখান থেকে পড়বেন। ওই একটু আমি ধরো হলো তো সৌর থেকে একদম এই থেকে তাড়াতাড়ি পড়েন, সময় নেই। বিসমিল্লাহ রহমান সাইয়াসলা নারান জাতা নারান বলে লাহাব এগোচ্ছেন। নারন, নুন তো একটু টান দিতে হবে, নারন। আর বলছে তাহলে সাইয়াসলা নারান জাতা লাহাব জাত তালাহাব, এখানে একটু ভুল হয়েছে। সায়াসলা নারান জাত তালাহাব। হ্যাঁ সাইয়াসলা নারান জাতা লাহাব মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে ওমরাআতু। অমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি হুম, জিদিহা হাবলুম মিন মাসাদ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, লিংক কেটে গেলে আমরা আবার সবাই এই লিংকে জয়েন হয়ে যাব, ঠিক আছে? তোমার নম্বরটা হলো ঠিক আছে। আচ্ছা দেখেন, তাহলে আমরা সবাই পড়লাম, কিন্তু আরিবুল ভাই ইনি পড়লেন না। আরিবুল মোল্লা ভাই মিউট খুলছেন না। তো আলহামদুলিল্লাহ, সবার পড়া খুবই ভালো লাগলো। মাশাআল্লাহ, এইভাবে যদি আমরা পড়তে থাকি, পুরো কোরআন যদি আমরা এইভাবে পড়তে থাকি, খুব মানে একটা পারা যদি আমরা এইভাবে যদি পড়ি, তো পুরো কোরআন আমরা খুব সুন্দরভাবে পড়তে পারবো ইনশাল্লাহ। তবে একটু মেহনত করতে হবে, একটু খেয়াল করতে হবে যে যে সমস্ত জায়গায় আপনাদেরকে কায়দাগুলো ধরে দেওয়া হচ্ছে, বানানগুলো ধরিয়ে দেওয়া হচ্ছে, এই সমস্ত জায়গাগুলো আপনারা, মানে এই বানান ইজরাগুলো আপনারা একটু খেয়াল করবেন। খেয়াল করে করে আপনারা নিজেরাও পড়তে পারবেন। ঠিক আছে, যে হুজুর কোথায় টান দিচ্ছেন, কোথায় টান দিচ্ছেন না, কোথায় কোন কায়দাটা বলছে, এই কায়দাটা কি, ওই কায়দাটা কি। ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো আপনারা বেশি বেশি করে খেয়াল করবেন। করলে কি হবে, আপনাদের জন্য কোরআন শরীফ পড়াটা সহজ হয়ে যাবে।